দুই ঘরে দুইটা বাবু। ও সব সময় আমার কাছে বলতো যে এটা আমার কাজিনের বাচ্চা। আমারও 2004-এ নারায়ণী, ওরও তো 2004-ই। ও আমাকে সারা জীবন বলছে যে আমরা ভালো একটা ফ্রেন্ড থাকবো সারা জীবন। ও আমাকে এটাই বলছে, ওর সাথে এইটাই কথা হয়েছে। বলে না আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম হয়, বেশিরভাগ এই জিনিসটা হয়ে থাকে। তো জালেমের ঘরে একটা আলেম হয়েছে, আল্লাহ তাআলা দিচ্ছে খুব একজন নারায়ণী, সেকেন্ড ঘরে হচ্ছে এলিস। এগুলো আমি ওরকমভাবে জানি না। আমার কাছে আমি বললাম না আপনাকে, আমি যে ওর সাথে 3 বছর সম্পর্ক রাখছি বা 3-4 বছর যে সম্পর্কটা ছিল, এর মধ্যে ওর ভোটার আইডি কার্ডটাও আমি দেখিনি কখনো। আমার 2001-এ সেপ্টেম্বরের 15-তে, আর ইরানার হচ্ছে আপনার 2004 সালে। সরি আমারও 2004-এ জুলাইয়ের 1 তারিখে। ওর হচ্ছে ওরও তো 2004-ই, হ্যাঁ 2004 সেম এজের। এখন এটা নিয়ে তো ওরকমভাবে বলার কিছু নেই। ওর মেয়ে খুব ভালো মানুষ, নামাজ পড়ে, নামাজ কালাম পড়ে। বলে না আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম হয়, বেশিরভাগ এই জিনিসটা হয়ে থাকে। কথার কথা কেউ আবার নেগেটিভলি নিয়েন না। তো জালেমের ঘরে একটা আলেম হয়েছে, আল্লাহ তাআলা দিচ্ছে খুব ভালো। ওর মেয়েটা কখনো নামাজ ছাড়া থাকে না, সবসময় নামাজ পড়ে। এখন ওর নিয়ে আমার কোনো মন্তব্য নেই, ওর নিয়ে কিছু বলতে চাই না আমি। ও সবসময় আমার কাছে বলতো যে এটা আমার কাজিনের বাচ্চা, আর আমার ভাইয়া বলি ডাকতো। ওদেরকেও আমি আদর করি, ভাইয়া বোন হিসেবেই আদর করি। আর ও যেটা করছে বয়সের এটা ব্যাপার না। আমি প্রথমে যেটা বলতাম যে এই জাস্ট আ নাম্বার, বয়স দেখে ভালোবাসা হয় না। ভালোবাসা হয়ে যায়, মায়া হয়ে যায়, এমনিতেই হয়ে যায়। কিন্তু সে মায়াটার যে এরকম ভয়ঙ্কর রূপ নেবে সেটা তো আর আমি জানতাম না, আমি তো বুঝি নাই। ও আমাকে সারা জীবন বলছে যে আমরা ভালো একটা ফ্রেন্ড থাকবো সারা জীবন। ও আমাকে এটাই বলছে, ওর সাথে এইটাই কথা হয়েছে যে আমরা সারা জীবনটা ভালো ফ্রেন্ড থাকবো। এখন এসে যখন আমি জানতে পারছি যে না, ওর ব্যাকগ্রাউন্ডে এরকম অবস্থা, ওর সাথে তাহলে ফ্রেন্ডের বেশি আগানোও যাবে না, ওর যাওয়াই যাবে না। তো যখন আমি একটু ব্যাক করতে চাচ্ছি, ওই টাইমটা তুই আমাকে আটকায় দিতেছে, আমাকে বের হতে দিচ্ছে না এখান থেকে। এই যে মামলা করে রাখছে, অনেকগুলো মামলা করে আটকে রাখছে, মামলা তুলবে না এখন। এই কয়দিন আগে বলছে মামলা তুলবে, এই জন্য আমি ওর সাথে মিলে গেছি, মিলেমিশে ভালো বন্ধুস্বরূপ আচরণ করছি। ও যেভাবে বলছে সেভাবেই করছি, যেভাবে বলছে ওর পুতুলের মতোই নাচছি আমি, ঠিক আছে। কিন্তু এখন ওর সমস্যা হচ্ছে যে আমি মেয়ে ফ্রেন্ড নিয়ে ঘুরলাম কেন, মেয়ে ফ্রেন্ড নিয়ে এখানে গেলাম কেন, সেখানে গেলাম কেন, এটা করলাম কেন, সেখানে। ওই মামলা তুলবে না এক কথা ওর। ভাই আমরা এখন যেটা জানি, বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে লায়লার যে বড় মেয়ে, তার বয়স হলো প্রায় 21 বছর বয়স। লায়লার বয়স কত? লালার বয়স হচ্ছে আপনার এখন 50 মনে হয়। 50 বছর বয়স। হ্যাঁ, এই অ্যাটেনশন সিকার, অ্যাটেনশন চাই শুধু, আর খেলাধুলা করতে চায়। সে কি সুগার ড্যাডি মেইনটেইন করে? না, সুগার ডেডি না, সে সুগার মাম্মি হিসাবে নিজেকে ট্রিট করতে চায়। কারণ দেখেন না আপনি কত ছেলে নিয়ে ঘুরে। 1 বছর তো হয়ে গেছে, 1 বছর তো ওর সাথে সম্পর্ক নাই কোনো ধরনের আমার। তারপরে তো একটা ম্যাচুয়ার মানুষ নিয়ে ঘুরতে পারতেছে না, ও তো সব ছোট মানুষ নিয়ে ঘুরে। এই ছোট ছোট মানুষের প্রতি বা ছোট ছোট ছেলেদের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ কি তার? তার ভালো লাগে, ছোট ছেলে, কচি ছেলে ভালো লাগে, এই জন্য ঘুরে। লায়লার এত টাকা ইনকাম সোর্স কি হবে? আমি এগুলো জানি না ভাই, আমার কাছে ওর পার্সোনাল লাইফ নিয়ে কোনো কিছু শেয়ার করে না। আমি যতটুকু বের করতে পারছিলাম এতটুকুই বললাম। এবং সে নাকি তার বিয়ে সম্পর্কে আপনার কাছে আরও অনেক কিছু আছে যেগুলো